হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি এলিমেন্টস, কম্পাউন্ডস অ্যান্ড মিক্সচার্স। এই পার্টে আমরা জানবো এলিমেন্ট, কম্পাউন্ড এবং মিক্সচারের বেসিক কিছু কনসেপ্ট। আমরা জানি এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকুপাইস স্পেস ইজ কল্ড ম্যাটার। মানে যাদের কিছু মাস আছে এবং যারা কিছু নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করে তাদেরকে আমরা ম্যাটার বলি। And matter is composed of one or more than one type of substances. ম্যাটার এক বা একের বেশি সাবস্টেন্স দিয়ে তৈরি হয়ে থাকে এবং আমরা এই সাবস্টেন্সকে অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টি বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। আমরা সাবস্টেন্সকে মূলত দুটো ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি, একটা হলো পিওর সাবস্টেন্স আর একটা হলো ইমপিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্সকে আমরা আবার দুটো গ্রুপে ডিভাইড করি, একটা এলিমেন্ট আর একটা কম্পাউন্ড। আর ইমপিওর সাবস্টেন্সের মধ্যে মূলত মিক্সচার পড়ে। এরপর এলিমেন্টকে আমরা ফার্দার চারটে গ্রুপে ডিভাইড করে থাকি, একটা হলো মেটাল, নন মেটাল, মেটালয়েডস অ্যান্ড নোবেল গ্যাস। অ্যান্ড মিক্সচার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস, ওয়ান ইজ হোমোজিনিয়াস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হেটেরোজিনিয়াস। আমরা আস্তে আস্তে হোয়াট ইজ মেটাল, হোয়াট ইজ মেটালয়েডস, হোয়াট ইজ হোমোজিনিয়াস মিক্সচার, হোয়াট ইজ হেটেরোজিনিয়াস মিক্সচার আস্তে আস্তে জানবো। প্রথমেই আসছি পিওর সাবস্টেন্সের বিষয়। হোয়াট ইজ পিওর সাবস্টেন্স? Substances which contain particles of only one kind are called pure substance. যেসব সাবস্টেন্স শুধুমাত্র এক ধরনের পার্টিকেল নিয়েই তৈরি তাদেরকে আমরা পিওর সাবস্টেন্স বলে থাকি। পিওর সাবস্টেন্স মূলত দুই ধরনের হয়, একটা এলিমেন্ট আর একটা কম্পাউন্ড। নাও হোয়াট ইজ এলিমেন্ট? An element is the simplest form of a pure substance that cannot be broken into simpler substances by any physical or chemical means. আমরা এলিমেন্ট সেই সব পিওর সাবস্টেন্সকেই বলি যাদেরকে আমরা কোনো ফিজিক্যাল বা কোনো কেমিক্যাল মেথড দ্বারা আর সিম্পলার সাবস্টেন্সে ভাঙতে পারি না, যেমন গোল্ড, সিলভার, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, আয়রন এক্সেট্রা। এখনও পর্যন্ত আমাদের ইউনিভার্সে 118টা নোন এলিমেন্টস আছে, যাদের মধ্যে 92 আর ন্যাচারালি অকারিং অ্যান্ড রিমেনিং 26 আর আর্টিফিশিয়ালি মেড। মানে এই আর্টিফিশিয়ালি মেড মানে এই সব 26 এলিমেন্টকে আমরা আর্টিফিশিয়ালি তৈরি করে থাকি। An element is composed of minute particles of its own kind called atom. অ্যাটম এক ধরনের ছোট ছোট একই ধরনের ছোট ছোট পার্টিকেল নিয়ে তৈরি, যাদেরকে আমরা অ্যাটম বলি। অ্যান্ড হোয়াট ইজ অ্যাটম এগুলো আমরা আরেকটু পরে গিয়ে জানবো। এরপর আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ এলিমেন্ট। আমরা আগেই জেনেছি এলিমেন্ট হলো পিওর সাবস্টেন্স অ্যান্ড এলিমেন্ট ক্যান নট বি ব্রোকেন ইন্টু সিম্পলার সাবস্টেন্স বাই এনি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মিনস। এছাড়াও এলিমেন্ট ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড এলিমেন্ট এক্সিস্ট ইন থ্রি স্টেটস, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। আমরা আগেই দেখেছি এলিমেন্টকে আমরা ফার্দার চারটে গ্রুপে ডিভাইড করি, একটা হলো মেটাল আর একটা নন মেটাল, মেটালাইটস অ্যান্ড নোবেল গ্যাস। মেটাল আর নন মেটালের মধ্যে ডিফারেন্সের মধ্য দিয়েই আমরা মেটাল আর নন মেটাল সম্বন্ধে জানব। মেটাল আর নন মেটাল দুটোই এলিমেন্ট, কিন্তু মেটাল হয় ইউজুয়ালি হার্ড, whereas নন মেটাল ইজ ইউজুয়ালি সফট. Metals are malleable and ductile, whereas non-metal is brittle. Brittle মানে হচ্ছে ভঙ্গুর, মানে খুব সহজেই নন মেটালগুলো ভেঙে যায়, কিন্তু মেটালগুলো হয় malleable and ductile. What is malleability? The property which allows the metal to be hammered into thin sheets is called malleability. যেই প্রপার্টির জন্য আমরা মেটালগুলোকে থিন শিটে পরিণত করতে পারি সেই প্রপার্টিটাকেই বলি আমরা হচ্ছে মেলিয়াবিলিটি। যেমন আমরা একটা আয়রনের বার থেকে খুব সহজেই আমরা একটা তার থেকে থিন শিট তৈরি করতে পারি, সেই কারণে আয়রন হলো মেটাল। কিন্তু আমরা যদি একটা নন মেটালকে বাড়ি মেরে, হ্যামারের সাহায্যে বাড়ি মেরে যদি আমরা থিন শিটে পরিণত করতে যাই, দেখব নন মেটালগুলো ভেঙে যাচ্ছে, সেজন্য নন মেটাল হয় ব্রিটল। এছাড়াও মেটালের একটা শাইনি অ্যাপিয়ারেন্স থাকে, whereas নন মেটালের কোনো শাইনি অ্যাপিয়ারেন্স থাকে না।
মেটাল মূলত গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, বাট নন মেটালস আর ভেরি পুয়ার কন্ডাক্টর অফ হিট অ্যান্ড electricity. Though graphite is a non-metal, but it can conduct heat and electricity. Non-metal generally poor conductor হয়ে থাকে হিট অ্যান্ড ইলেকট্রিসিটির, কিন্তু গ্রাফাইট নন মেটাল হওয়া সত্ত্বেও গ্রাফাইট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এছাড়াও নন মেটালের হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট থাকে, whereas নন মেটাল হ্যাজ লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। এরপর আমরা জানবো হোয়াট ইজ মেটালয়েড। মেটালয়েড কি? মেটালয়েড একটা অবশ্যই পিওর সাবস্টেন্স অ্যান্ড এলিমেন্ট। তাহলে আমরা কাদেরকে মেটালয়েড বলবো, কোন এলিমেন্টগুলোকে আমরা মেটালয়েড বলবো? দ্য এলিমেন্ট দ্যাট possesses দ্য প্রপার্টিস অফ বোথ মেটালস অ্যান্ড নন মেটালস আর কল্ড মেটালয়েডস। যেই সব এলিমেন্ট মেটাল এবং নন মেটাল উভয়েরই ক্যারেক্টারিস্টিক্স বিলং করে তাদেরকে আমরা বলি মেটালয়েডস। যেমন জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, বোরন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বিসমাথ, এই সবগুলো হলো মেটালয়েডসের এক্সাম্পল। এরপর আসছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস নাম থেকেই বুঝতে পারছি নোবেল গ্যাস হলো এক ধরনের গ্যাস, তার মানে এটা অবশ্যই নন মেটাল। কিন্তু কোন নন মেটালগুলোকে আমরা নোবেল গ্যাস বলবো? যেসব নন মেটাল গ্যাসগুলো কারোর সাথে রিয়াকশন করে না বা কেমিক্যালি কারোর সাথে কম্বাইন হওয়ার চেষ্টা করে না, তাদেরকে আমরা নোবেল গ্যাস বলে থাকি। নোবেল গ্যাস মূলত ইনার্ট নেচারের হয়, মানে কারোর সঙ্গে রিয়াকশন করে না। আমরা যেসব নোবেল গ্যাস দেখতে পাই তারা হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এইসব হলো নোবেল গ্যাস। এরা হলো ইনার্ট নেচারের, মানে এরা কারোর সঙ্গে কেমিক্যালি কোনো রিয়াকশন করে না। এরপর আসছে এলিমেন্টকে আমরা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এই সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি তাদের বিশেষ কতগুলো নিয়মাবলী আমরা মেনে চলি। এই নিয়মাবলী দিয়েছে হচ্ছে ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে নিয়মগুলো দিয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। এলিমেন্ট মূলত এলিমেন্টের যে নাম তাদের ফার্স্ট লেটার দিয়ে আমরা এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। যেমন এন ফর নাইট্রোজেন, ও ফর অক্সিজেন। অক্সিজেনের জাস্ট আমরা ও লিখে অক্সিজেনকে রিপ্রেজেন্ট করতে পারি, আবার নাইট্রোজেনের ক্ষেত্রে জাস্ট এন লিখে আমরা নাইট্রোজেনকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে দুটো এলিমেন্টের না ফার্স্ট লেটার সেম, যেমন বোরন অ্যান্ড বেরিলিয়াম। বোরন অ্যান্ড বেরিলিয়াম দুটোরই ফার্স্ট ওয়ার্ড বি। এছাড়াও আছে কার্বন অ্যান্ড ক্লোরিন, দুটোরই ফার্স্ট ওয়ার্ড সি। তাহলে এই দুটোকেই যদি বি বা সি দ্বারা আমরা ডিনোট করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো না কোন এলিমেন্টের কথা বলছি, বোরন না বেরিলিয়াম, কার্বন না ক্লোরিন। সেই কারণে এই সব কেসে আমরা একটা এলিমেন্টকে জাস্ট তাদের ফার্স্ট লেটার দিয়ে ডিনোট করে থাকি এবং আরেকটা এলিমেন্টকে আমরা দুটো লেটার দিয়ে ডিনোট করে থাকি, একটা ফার্স্ট লেটার আর একটা বাকি নামের মধ্য থেকে যে কোনো একটা লেটার দিয়ে আমরা ডিনোট করে থাকি। যেমন বোরনকে আমরা বি দিয়ে ডিনোট করি এবং বেরিলিয়ামকে আমরা বিই দিয়ে ডিনোট করি। আবার কার্বনকে আমরা সি দিয়ে ডিনোট করি, ক্লোরিনকে আমরা সিএল দিয়ে ডিনোট করে থাকি। যখন আমরা দুটো লেটার দিয়ে কোনো একটা এলিমেন্টকে ডিনোট করব তখন সব সময় তার ফার্স্ট লেটারটা হয় আপার কেস মানে ক্যাপিটাল লেটার এবং সেকেন্ড লেটারটা হয় লোয়ার কেস। আবার কোনো কোনো এলিমেন্টের সিম্বল দেওয়ার সময় আমরা ইউজ করি তাদের সায়েন্টিফিক নেম, অল ল্যাটিন নেম বা গ্রিক বা জার্মান নেম। যেমন লেডের যখন আমরা সিম্বল ইউজ করি তখন ইউজ করি পিবি, কিন্তু লেড
এই শব্দটার মধ্যে কোথাও পি বা বি কোনোটাই নেই। তাই আমরা যখন লেডের সিম্বলাইজ করি লেডকে, তখন লেডের ল্যাটিন নাম প্লাম্বাম PLUMBEUM, এই প্লাম্বাম থেকে আমরা পিবি দ্বারা লেডকে ডিনোট করে থাকি। এরপর আসছে হোয়াট ইজ কম্পাউন্ড। কম্পাউন্ডও কি? কম্পাউন্ড হলো পিওর সাবস্টেন্স, বাট ইট ইজ এ কেমিক্যাল কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস ইন এ ডিফিনিট প্রপোর্শন বাই মাস। কম্পাউন্ডও এলিমেন্টের মতনই একটা পিওর সাবস্টেন্স, বাট ইট ইজ এ কেমিক্যাল কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস ইন এ ডেফিনিট প্রপোর্শন বাই মাস। কিন্তু কম্পাউন্ড হলো দুই বা দুইয়ের বেশি এলিমেন্টের একটা কেমিক্যাল কম্বিনেশন ডেফিনিট মাস দ্বারা। যেমন ওয়াটার ইজ এ কম্পাউন্ড। কেন ওয়াটার ইজ এ কম্পাউন্ড? কারণ এখানে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দুটো আলাদা এলিমেন্ট 2:1 রেশিওতে থাকে। বা সোডিয়াম ক্লোরাইডও একটা কম্পাউন্ড, এখানে সোডিয়াম এবং ক্লোরাইড 1:1 রেশিওতে থাকে। এরপর আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পাউন্ড। প্রথমেই বলে নেব কম্পাউন্ড ইজ এ পিওর সাবস্টেন্স অ্যান্ড a compound always contains the same elements combined together in a fixed ratio. একটা নির্দিষ্ট কম্পাউন্ড সবসময় নির্দিষ্ট এলিমেন্ট দ্বারাই তৈরি হয়ে থাকে এবং তাদের এলিমেন্টগুলোর রেশিও সবসময় ফিক্সড থাকে। A compound is a homogeneous in nature. The properties of a compound are different from those of its constituent element. একটা কম্পাউন্ড যেসব কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট দিয়ে তৈরি হয়, সেই সব কনস্টিটিউয়েন্ট এলিমেন্টের যা যা প্রপার্টিস থাকে, সেই সব প্রপার্টিস থেকে কম্পাউন্ডের প্রপার্টিস বেশিরভাগ সময় আলাদা হয়ে থাকে। ডিউরিং দ্য ফর্মেশন অফ এ কম্পাউন্ড এনার্জি ইজ আইদার অ্যাবজর্বড অর লিবারেটেড। একটা কম্পাউন্ড ফর্মেশনের সময় এনার্জি তৈরি হতে পারে বা এনার্জি অ্যাবজর্ব হতে পারে। আমরা যেমন এলিমেন্টকে সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি, তেমনি কম্পাউন্ডকে আমরা কেমিক্যাল ফর্মুলা বা মলিকিউলার ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এরপর আসছে এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ডের ডিফারেন্স। বোথ এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড আর পিওর সাবস্টেন্স, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস। হোয়াট আর দ্য ডিফারেন্সেস? An element is pure chemical substance made of same type of atom. একই ধরনের অ্যাটম দিয়ে এলিমেন্ট তৈরি হয়। বাট এ কম্পাউন্ড ইজ এ সাবস্টেন্স which consists of two or more elements combined together chemically in a fixed ratio. কিন্তু কম্পাউন্ডের মধ্যে দুই বা দুইয়ের বেশি এলিমেন্ট থাকে। An element is represented by using symbol, whereas compound is represented by chemical ফর্মুলা। এলিমেন্টকে আমরা কোনো কেমিক্যাল বা ফিজিক্যাল প্রসেস দ্বারা ভাঙতে পারি না, কিন্তু কম্পাউন্ডকে আমরা কেমিক্যাল প্রসেস দ্বারা সিম্পলার সাবস্টেন্সে ভাঙতে পারি। An element has its own sets of properties, whereas the properties of a compound differ from those of its constituent elements. কোনো একটা কম্পাউন্ড যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট দিয়ে তৈরি, তাদের থেকে সেই কম্পাউন্ডের প্রপার্টি বেশিরভাগ সময় আলাদা হয়ে থাকে। প্রথমেই আমরা যখন এলিমেন্ট পড়ছিলাম তখন একটা টার্ম আমরা দেখেছিলাম, অ্যাটম। এবার আমরা সেই অ্যাটম সম্বন্ধে জানবো। হোয়াট ইজ অ্যাটম? An atom is the smallest unit of an element that shows all the properties of that element. তাহলে অ্যাটম কি? অ্যাটম হলো একটা এলিমেন্টের স্মলেস্ট ইউনিট, যে কিনা ওই এলিমেন্টের সমস্ত প্রপার্টিস শো করে। তাহলে an atom is the smallest unit of an element that shows all the properties of that element. জাস্ট n দ্বারা আমরা নাইট্রোজেনের একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটম। অ্যাটমস আর ভেরি রিঅ্যাক্টিভ। দ্য অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট আর আইডেন্টিক্যাল অ্যান্ড এক্সিবিট সেম প্রপার্টিস। একটা এলিমেন্টের সমস্ত অ্যাটম একই রকম দেখতে হয় এবং তারা প্রত্যেকে সেম প্রপার্টিস
এক্সিবিট করে। দ্য প্রপার্টিস অফ অ্যান অ্যাটম আর মেনটেন থ্রু অল ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এরপর আসছে মলিকিউল। হোয়াট ইজ মলিকিউল? A molecule is the smallest particle of an element or compound that exists independently and shows all the properties of that substance. Molecule কি? একটা এলিমেন্ট বা কোনো এক কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল যাদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। অ্যাটমের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, বাট মলিকিউল হ্যাজ অলওয়েজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। তাহলে মলিকিউল কি? এ মলিকিউল ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড দ্যাট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড শোজ অল দ্য প্রপার্টিস অফ দ্যাট সাবস্টেন্স। আমরা যেমন এন দ্বারা নাইট্রোজেনের একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করি, তেমনি N2 দ্বারা নাইট্রোজেনের একটা মলিকিউলকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এরপর আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ মলিকিউল। দ্য অ্যাটমস অফ সেম এলিমেন্ট or different elements combine to form molecules. একই এলিমেন্টের দুটো অ্যাটম বা ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম কম্বাইন করে মলিকিউল ফর্ম করে। দ্য অ্যাটমস আর অলওয়েজ কম্বাইন্ড ইন এ ফিক্সড হোল নাম্বার রেশিও ইন এ মলিকিউল। একটা মলিকিউলের মধ্যে এলিমেন্টগুলোর রেশিও সবসময় সেম থাকে। The atoms in a molecule are held together by chemical bonds. একটা মলিকিউলের মধ্যে অ্যাটমরা কেমিক্যাল বন্ডস দ্বারা হেল্ড টুগেদার থাকে। এরপর আসছে অ্যাটম অ্যান্ড মলিকিউলের ডিফারেন্স। তাহলে আগেই জেনেছি অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকল অফ অ্যান এলিমেন্ট, whereas molecule is group of two or more atoms combined together. অ্যাটমকে আমরা ফার্দার ডিভাইডেড করতে পারি না, বাট molecule can be divided into simpler substances. Atoms are highly reactive but molecule are less reactive. আমি আগেই বললাম অ্যাটমের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, বাট মলিকিউল হ্যাজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এরপর আসছে মলিকুলার ফর্মুলা। A molecular formula is a symbolic representation of a compound since it represents the molecule of a compound. যেমন আমরা সিম্বল দ্বারা কোনো একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করি, তেমনি মলিকুলার ফর্মুলা দ্বারা আমরা একটা কম্পাউন্ডের একটা মলিকুলকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে আমরা একটা মলিকুলার ফর্মুলা থেকে কী কী জানতে পারি? এ ফর্মুলা ইন্ডিকেটস দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড। আমরা একটা মলিকুলার ফর্মুলা থেকে জানতে পারি একটা কম্পাউন্ডের মধ্যে কি কি এলিমেন্ট আছে। একই ধরনের এলিমেন্ট আছে না দুই বা দুইয়ের বেশি কোনো এলিমেন্ট আছে। ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ অ্যাটমস অফ ইচ কাইন্ড অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। এটা মানে মলিকুলার ফর্মুলা represent করে the number of atoms of each kind of element present in that compound. It makes the calculation of mass of one molecule of compound easier. আমরা মলিকুলার ফর্মুলা থেকেও সেই কম্পাউন্ডের একটা মলিকুলের মাস খুব সহজেই জানতে পারি। যেমন ওয়াটারকে আমরা H2O দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, মানে এই আমরা এইচ আর ও দেখে আমরা বুঝতে পারি যে ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে এবং তারা কোন রেশিওতে কম্বাইন হয়? তারা 2:1 রেশিওতে কম্বাইন হয়ে থাকে। এছাড়াও সোডিয়াম ক্লোরাইড NaCl, এখান থেকে Na আর Cl দেখে আমরা বুঝতে পারি যে সোডিয়াম ও ক্লোরিন এই দুটো এলিমেন্ট দিয়ে তৈরি হয়। এরপর আসছে অ্যাটমিসিটি। What is atomicity? The number of atoms contained in a molecule of an element is called its atomicity. একটা মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম আছে সেটা আমরা অ্যাটমিসিটি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। অ্যাটমিসিটি তাহলে কাকে বলছি? একটা এলিমেন্টের একটা মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম আছে। অ্যাটমিসিটি বলতে আমরা বুঝি মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক অ্যান্ড পলিঅ্যাটমিক।
হোয়াট ইজ মনোঅ্যাটমিক? যখন কোনো একটা এলিমেন্টের একটা মলিকিউল শুধুমাত্র একটা অ্যাটম দিয়েই তৈরি হয়, তখন তাকে আমরা বলি মনোঅ্যাটমিক মলিকিউলস। মলিকিউলস হুইচ অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট are called monoatomic molecule. And diatomic molecule কি? Molecules which consists of two atoms of an element are called diatomic molecule. যখন কোনো একটা এলিমেন্টের একটা মলিকিউল দুটো অ্যাটম দিয়ে তৈরি হয়, তাকে আমরা বলি ডায়াটমিক মলিকিউল। যেমন হাইড্রোজেন, অক্সিজেন এক্সেট্রা। হাইড্রোজেনেরও দুটো এলিমেন্ট দিয়ে হাইড্রোজেনের একটা মলিকুল দুটো হাইড্রোজেন অ্যাটম দিয়ে তৈরি হয়। অক্সিজেনেরও একটা মলিকিউল দুটো অক্সিজেন অ্যাটম দিয়ে তৈরি হয়। এরপর আসছে কি ট্রাইঅ্যাটমিক মলিকিউল হুইচ কনসিস্ট অফ থ্রি অ্যাটম অফ অ্যান এলিমেন্ট আর কল্ড ট্রাইঅ্যাটমিক। যেমন ওজোন। ওজোন হচ্ছে O3, মানে আমরা O3 দেখে বুঝতে পারি যে ওজোন অক্সিজেনের তিনটে অ্যাটম দিয়ে তৈরি হয়ে থাকে। এরপর যদি তিনের বেশি অ্যাটম দিয়ে কোনো একটা মলিকিউল তৈরি হয়, তাকে আমরা বলি পলিঅ্যাটমিক। যেমন ফসফরাস অ্যান্ড সালফার। ফসফরাস হচ্ছে P4। এখান থেকে আমরা বুঝতে পারি যে ফসফরাসের চারটে অ্যাটম দিয়ে ফসফরাসের একটা মলিকিউল তৈরি, এবং সালফারের ক্ষেত্রে সালফারের 8টা অ্যাটম দিয়ে সালফারের একটা মলিকিউল তৈরি। তাহলে অ্যাটমিসিটি কি? দ্য নাম্বার অফ অ্যাটমস contained in a molecule of an element is called atomicity. কোনো একটা এলিমেন্টের একটা মলিকিউল কতগুলো অ্যাটম দিয়ে তৈরি, সেটাকেই আমরা বলি অ্যাটমিসিটি। একটা এলিমেন্টের কোনো একটা মলিকিউল কতগুলো অ্যাটম দিয়ে তৈরি, তাকে আমরা বলছি অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি প্রধানত 4 টাইপের হয়, একটা মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক অ্যান্ড পলিঅ্যাটমিক। মনোঅ্যাটমিক মানে অনলি ওয়ান অ্যাটম, ডায়াটমিক মানে 2 অ্যাটম, ট্রাইঅ্যাটমিক মানে 3 অ্যাটম, পলিঅ্যাটমিক মানে মোর দ্যান 3। এরপর আসছি ইমপিওর সাবস্টেন্স। যেরকম পিওর সাবস্টেন্স ছিল সেই রকমই ইমপিওর সাবস্টেন্স। সাবস্টেন্স হুইচ কন্টেইন পার্টিকলস অফ মোর দেন ওয়ান কাইন্ড আর কল্ড ইমপিওর সাবস্টেন্স। যেই সাবস্টেন্সগুলো একের বেশি পার্টিকেল দিয়ে তৈরি, মানে একের বেশি রকমের পার্টিকেল দিয়ে তৈরি, 2 বা 2-এর বেশি ধরনের পার্টিকেল দিয়ে তৈরি, তাদেরকে আমরা বলি ইমপিওর সাবস্টেন্স। ইমপিওর সাবস্টেন্স মূলত হয় মিক্সচার। হোয়াট ইজ মিক্সচার? A physical combination of two or more elements or compounds in any proportion is called mixture. মিক্সচার আমরা তাদেরকেই বলি যখন 2 বা 2-এর বেশি এলিমেন্ট বা কম্পাউন্ড কোনো নির্দিষ্ট রেশিও ছাড়া কম্বাইন হয়, তাদেরকে আমরা বলি মিক্সচার। যেমন মিল্ক, এয়ার, লেমনেড এক্সেট্রা। এবার আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ মিক্সচার। The constituents in a mixture may be present in any ratio. কম্পাউন্ডে যেমন কনস্টিটিউয়েন্টগুলোর একটা নির্দিষ্ট রেশিও থাকে, কিন্তু মিক্সচারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো রেশিও থাকে না। The constituents of a mixture retain their original properties. The mixture has no property of its own. মিক্সচারের নিজস্ব কোনো প্রপার্টি নেই। এই কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলো বা কনস্টিটিউয়েন্টস অফ এ মিক্সচার রিটেইন দেয়ার অরিজিনাল প্রপার্টিস। একটা মিক্সচার যে কনস্টিটিউয়েন্ট নিয়ে তৈরি, তারা প্রত্যেকে নিজেদের প্রপার্টি এক্সিবিট করে। সেই কারণে মিক্সচারের কোনো নির্দিষ্ট কোনো প্রপার্টি থাকে না। দেয়ার ইজ নো কেমিক্যাল রিয়াকশন টেকিং প্লেস অ্যামং দ্য কনস্টিটিউয়েন্টস অফ এ মিক্সচার। একটা মিক্সচার যে কনস্টিটিউয়েন্ট দিয়ে তৈরি, তাদের মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না। A mixture does not have fixed melting and boiling point. কম্পাউন্ডে যেমন একটা ফিক্সড মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট থাকে, কিন্তু মিক্সচারের কোনো ফিক্সড মেল্টিং বা বয়েলিং পয়েন্ট থাকে না। অ্যান্ড মিক্সচার ক্যান বি সেপারেটেড বাই সিম্পল ফিজিক্যাল অর মেকানিক্যাল প্রসেস। আমরা খুব সামান্যতম ফিজিক্যাল এবং মেকানিক্যাল মেথডের মাধ্যমে
কোনো একটা মিক্সচারের কনস্টিটিউয়েন্টগুলোকে আলাদা করতে পারি। এবং একটা মিক্সচার ফর্মেশনের সময় কোনো রকম কোনো হিট বা এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ হয় না, কিন্তু কম্পাউন্ড ফর্মেশনের সময় এনার্জি বা হিট রিলিজ বা অ্যাবজর্ব হতে পারে। এরপর আসছি টাইপস অফ মিক্সচার। মিক্সচার প্রধানত দুই ধরনের হয়, একটা হলো হোমোজিনিয়াস মিক্সচার আর একটা হলো হেটেরোজিনিয়াস মিক্সচার। নাও হোয়াট ইজ হোমোজিনিয়াস মিক্সচার অ্যান্ড হেটেরোজিনিয়াস মিক্সচার? A mixture which is uniform in its composition and whose every part has the same properties is known as the homogeneous mixture. হোমোজিনিয়াস মিক্সচার আমরা সেই মিক্সচারটাকেই বলি যদি সেই মিক্সচারের কোনো একটা পার্ট তুলি, যে কোনো পার্টেই দেখি সেম কম্পোজিশন আছে এবং সব পার্টেরই সেম প্রপার্টি বিলং করছে, তাদেরকে আমরা বলি হোমোজিনিয়াস মিক্সচার। সলিউশন হলো এক ধরনের হোমোজিনিয়াস মিক্সচার। সলিউশন কি? এ সলিউশন ইজ এ ফর্ম অফ এ মিক্সচার ইন হুইচ ওয়ান কনস্টিটিউয়েন্ট ডিজলভস ইন অ্যানাদার কনস্টিটিউয়েন্ট। যেমন কি সুগার সলিউশন। সুগার সলিউশনে কি থাকে? আমরা ওয়াটারের মধ্যে সুগারকে ডিজলভ করি। তাহলে যখনই একটা ওয়াটারের মধ্যে সুগারকে ডিজলভ করি তখন হোমোজিনিয়াস মিক্সচার হয়। ওই হোমোজিনিয়াস মিক্সচারে আমরা যেই পার্টই তুলি না কেন আমরা দেখি প্রত্যেকটা পার্টেই সমান পরিমাণ সুগার অ্যান্ড ওয়াটার থাকে, সেই কারণে সলিউশন ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার। এবার আসছি হেটেরোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে। এ মিক্সচার হুইচ ডাজ নট হ্যাভ এ ইউনিফর্ম কম্পোজিশন। তাহলে হোমোজিনিয়াস মিক্সচারের কি ছিল? ইউনিফর্ম কম্পোজিশন। বাট হেটেরোজিনিয়াস মিক্সচার ডাজ নট হ্যাভ এ ইউনিফর্ম কম্পোজিশন and whose properties differ throughout the mixture is known as heterogeneous mixture. Blood, sand in water, etc. are the heterogeneous mixture. হেটেরোজিনিয়াস মিক্সচার মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ইমালশন আর একটা হলো সাসপেনশন। হোয়াট ইজ ইমালশন? ইমালশনটা হলো is a heterogeneous mixture in which particles of one liquid are dispersed ইন অ্যানাদার লিকুইড। যখন একটা লিকুইডের মধ্যে আরেকটা লিকুইড মিশে যখন একটা মিক্সচার তৈরি করে তখন তাকে আমরা বলি ইমালশন। মানে অয়েল ইন ওয়াটার। জলের মধ্যে যদি তেল দিই তাহলে দেখবো জলের মধ্যে তেল কখনোই মিশছে না। কি করছে? না মিশে জলের উপর তেলটা জাস্ট ভেসে থাকে। সেজন্য অয়েল ইন ওয়াটার ইজ এক্সাম্পল অফ ইমালশন অ্যান্ড অয়েল ইন ওয়াটার ইজ এ হেটেরোজিনিয়াস মিক্সচার। এরপর আসছি সাসপেনশন। হোয়াট ইজ সাসপেনশন? সাসপেনশন ইজ এ heterogeneous mixture that consists of small solid particles suspended in a liquid. কি হয়, একটা লিকুইডের মধ্যে যদি স্মল সলিড পার্টিকেল সাসপেন্ডেড থাকে, মানে গুলে যাবে না, ডিজলভ হবে না, তাকে আমরা বলছি সাসপেনশন। যেমন স্যান্ড ইন ওয়াটার। Both compound and mixture are made up of two or more substances, but they are different from each other. আমরা যখন কম্পাউন্ড পড়লাম, কম্পাউন্ডের সময়ও দেখলাম কম্পাউন্ড দুই বা দুইয়ের বেশি সাবস্টেন্স দিয়ে তৈরি। আবার যখন মিক্সচার পড়লাম তখনও দেখলাম যে মিক্সচারও দুই বা দুইয়ের বেশি সাবস্টেন্স দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে কি দুটোই সেম? না, কম্পাউন্ড এবং মিক্সচারের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। কম্পাউন্ড হলো পিওর সাবস্টেন্স, whereas মিক্সচার ইজ এ ইমপিওর সাবস্টেন্স। সবার আগে বেসিক ডিফারেন্সটাই হলো কম্পাউন্ড পিওর সাবস্টেন্স, কিন্তু মিক্সচার হলো ইমপিওর সাবস্টেন্স। এছাড়াও দ্য কনস্টিটিউয়েন্টস আর প্রেজেন্ট ইন এ ফিক্সড রেশিও ইন এ কম্পাউন্ড, বাট দ্য কনস্টিটিউয়েন্টস ক্যান বি প্রেজেন্ট ইন এনি রেশিও ইন এ মিক্সচার। কম্পাউন্ডের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্টগুলো একটা ফিক্সড রেশিওতে থাকে, কিন্তু মিক্সচারের ক্ষেত্রে সেরকম কোনো ফিক্সড রেশিও থাকে না। কম্পাউন্ড ফর্মেশনের সময় আমার এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব হতে পারে, কিন্তু মিক্সার ফর্মেশনের সময় আমার কোনো রকম কোনো এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ হয় না। দ্য কম্পোনেন্টস অফ এ কম্পাউন্ড ক্যান নট বি সেপারেটেড বাই ফিজিক্যাল প্রসেস। আমরা কম্পাউন্ডের যেসব কনস্টিটিউয়েন্ট আছে তাদেরকে আমরা কোনো ফিজিক্যাল প্রসেস দ্বারা আলাদা করতে পারি না, কিন্তু আমাদের মিক্সচারের ক্ষেত্রে আমরা কম্পোনেন্টসগুলোকে খুব সহজেই ফিজিক্যাল প্রসেস দ্বারা আলাদা করতে পারি। The properties
of a compound are entirely different from its constituents. আমার কম্পাউন্ডের ক্ষেত্রে কনস্টিটুয়েন্টসের যেসব প্রপার্টি থাকে তাদের থেকে কম্পাউন্ডের প্রপার্টি বেশিরভাগ সময়ই আলাদা হয়ে থাকে। বাট ইন কেস অফ মিক্সচার দ্য কনস্টিটুয়েন্টস অফ এ মিক্সচার রিটেইন দেয়ার প্রপার্টিস। একটা মিক্সচারের ক্ষেত্রে সেই মিক্সচারটা যেসব কনস্টিটুয়েন্ট নিয়ে তৈরি তারা তাদের নির্দিষ্ট প্রপার্টি রিটেইন করে। এ কম্পাউন্ড হ্যাজ ফিক্সড মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, বাট a mixture does not have any fixed melting and boiling point. এর পরের পার্টে আমরা জানবো আমরা কিভাবে ফিজিক্যাল প্রসেস দ্বারা মিক্সচার থেকে সেই সব কনস্টিটিউয়েন্টগুলোকে আমরা আলাদা করতে পারি। এই পার্ট আমার এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।